তো এটা সরস্বতী পুজোর ব্লগ আর কি। পুজোর দিনটা আমার কেমন কাটলো তারই ছোট একটা অংশ তুলে ধরলাম আর কি। তো যথারীতি আমি ব্লগ করতে ভালো পারি না, কিন্তু তাও চেষ্টা করলাম। আর সবাই বেড়াতে গেছে, বাট আমরা ওই দিন অফিসে গিয়েছি। তো একটা বেনিফিট আছে, আমরা অন্য দিনের ছুটিটা পেয়ে যাবো, আর এই দিন চাপও কম থাকে। আমি সকাল থেকেই উপোস করেছিলাম, আর আমি মামা বাড়িতেও অঞ্জলি দিতে পারিনি, মানে হয়ে ওঠেনি আর কি। কাদের বাড়ি কোথায় পুজো হয়েছে। অফিসে গিয়ে মানে আমি তখনও পর্যন্ত জানতাম না, আমি জানি যে 10টা সাড়ে 10টায় পুজো হয়ে যাবে, বাট আমার ডিউটি ছিল 1টা থেকে। আর আমি গিয়ে দেখলাম যে পুজো হয়নি। এটা আমাদের ইনচার্জ ম্যাম, তাকে খুব 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 সুন্দর লাগছিল। সিও ম্যামের তো খুব সুন্দর। আমি যখন অফিসে গেলাম সবাই এত সুন্দর সেজে এসেছে, মানে ওরা ফার্স্ট মর্নিং এত সুন্দর সেজে এসেছে, আমি জাস্ট অবাক। হ্যালো হাই, সকালবেলা অত এসে গেছে। খুব সুন্দর লাগছে, সুন্দর লাগছে। আর ম্যাডামের 1টা থেকে ছিল, তো ও আর কি নিজের রেডি হচ্ছিল। এইদিকে ইনি মহারানী আসেননি, কারণ ওর বাড়িতে পুজো ছিল, ওই জন্য ও লিভ নিয়েছে আর কি। তাই ভিডিও কলে আর কি সবাইকে দেখছিল। আর আমাদের গ্রুপটা ওটা, তুমি ড্রেস পরোনি কেন? যারা বাদ গেছে চিজি কিসের রয়েছে ভাই? অনেকে বাদ গেছে, আমি সবার ভিডিও করে উঠতে পারিনি, বাট অন্য একদিন সবাইকে নেব। এটা আমাদের সরস্বতী পুজো গাইস। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমি এসে যখন শুনলাম যে আর এই দিদিগুলো ল্যাবে থাকে, দিদিগুলো মানে এখানে অল্প আমরা কয়েকজনই ছিলাম, কারণ যেহেতু আমাদের ডিউটি চলছে, তো সবাই আসতে পারিনি, পেশেন্টের চাপ ছিল একেবারে। সরস্বতী পুজো বলে যে পেশেন্ট হবে না এরকম তো কোনো ব্যাপার না, কিন্তু অল্প। তারপরে আমরা পুজো দেখলাম আর কি, চলে দিলাম, প্রসাদ খেলাম। আর আর এদের অবস্থাটা দেখো, আমি জানি না এরা কিসের জন্য হাসছিল। যাই হোক, এই যে অঞ্জলিটা দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, মানে না চাইতেই আর কি পেয়ে গেছি। তো যেটা হয়, আমি যখন ফার্স্ট এই অফিসে আর কি জয়েন করি, সেই সময় বিশ্বকর্মা পুজো হয়েছিল। অনেকেই তোমরা দেখেছো ওই পুজোর ব্লগ, যেটা অনেকেই পছন্দ করেছে। আর সব থেকে বড় কথা, আমি অত ব্লগ ভিডিও এত কিছু পারি না, কিন্তু যেটুখানি পারি আমি করার চেষ্টা করি, আর তাতে তোমরা অনেক 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 পছন্দ করো আর আমাকে সাপোর্ট করো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তারপর অঞ্জলি দেওয়ার পর আমরা প্রসাদ খেলাম। তারপরে আমাদের টিফিন দেওয়া হলো, মানে লাঞ্চ আর কি, আমাদের পার্সেল এসেছিলো, তো ওটা আমরা খেলাম। এক এক করে খাওয়ার পরে অফিসের কাজ করে আর কি বাড়ি গেলাম। তো এটাই ছিল আমার আর কি সরস্বতী পুজোর ব্লগ। আর তোমরা অবশ্যই জানিও তোমাদের পুজো কেমন কাটে। অফিসে আসছি না পুজো কোথার থেকে এসছি যেতে না যেতেই আমাদের ডাকা হলো, আর পার্সেলগুলো ভাবছিলাম কি আছে, মানে আমরা একটু শুনেছিলাম। যাই হোক, আর সৌভিকের জন্য তো আনাই হলো, জেনে নে খা খেয়ে। আরে আমরা খেতে, হ্যাঁ এখন আমি খেতে যাচ্ছি। কি অবস্থা, এখন ঘড়িতে বাজে প্রায় 4:30। যখন এটির মতন আসলাম, পুরো ক্যান্টিন ফাঁকা, কেউ নেই, হয়তো অনেকে খাওয়া বাকি ছিল। বাট আমি এসে খেলাম আর কি। যখন দেখলাম পোলাও, ছানার কোপ্তা, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো ছিল। আর যেহেতু সকাল থেকে কিচ্ছুই খাওয়া না, শুধু প্রসাদ, তারপরে কয়েককাল খেয়েছি, বেশ ভালো লাগছিল, কিন্তু তারপরে আর মিষ্টির জন্য কিছুই খেতে পারিনি, পুরো নষ্ট আর কি। যাই হোক, তখন মনে হচ্ছিলো খিচুড়ি করলেই আর কি ভালো হতো। তো এইভাবেই পুরো দিনটা গেল। তারপরে তো রাত্রে বাড়ি ফিরলাম। তোমরা অবশ্যই জানিও তোমাদের পুজো কেমন বাজে। যে আমরা অফিস থেকে ফিরে বাড়ি যাচ্ছি, কটা বাজে বলেছে? 9:30 বাজে, 9:34 অফিস করে যাচ্ছি গাইস। ব্যাস, আর কিছু গোলাপ যায়নি। সবাই হচ্ছে এখন বয়ফ্রেন্ডের সাথে বাড়ি ফিরছে আর কি, ঘুরতে গেছিলো। আর আমরা এখন অফিস স্পেশালিস্ট, হ্যাঁ, যদিও আমাদের অফিসে একটা ভালো ছেলে নেই, পছন্দও করে না। আমাদের পছন্দ করা দূরের থাকে, আমরাও পছন্দ করি না।
আর কি বলবো, চয়েস কিছু বলার নেই। খারাপ না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ব্যাস এইভাবেই কাটলো দিনটা। তাদের টাটা, গুড নাইট।